আসুন জামাত ইসলামের কিছু গুপ্ত পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে অবগত করি। জামাত ইসলাম 12 তারিখে প্ল্যান করেছে তারা ফজরের নামাজ আদায় করে তারা ভোট কেন্দ্রে যাবে এবং লাইনে দাঁড়াবে, এবং জামাত ইসলামের যে ফিক্স সাপোর্টার আছে, মানে তারা তো টাকা পয়সা দিয়ে বিকাশের টাকা জান্নাতের টিকিট বিক্রি করে কিছু ফিক্স সাপোর্টার তারা তৈরি করেছে। সেই সাপোর্টাররা ইচ্ছাকৃতভাবে ভোট দিতে দেরি করবে, যাতে করে সাধারণ ভোটাররা ভোট দিতে না পারে। সাধারণ ভোটাররা ঘুম থেকে সাধারণত উঠে সকাল 9টা-10টায়, তারপরে ভোট কেন্দ্রে যায়। কিছু ভোটাররা দুপুর 2টা-3টার দিকে ভোট কেন্দ্রে যায়। তখন তারা যারা লাইনে দাঁড়িয়ে থাকবে, কিছু ভোটাররা ভোট দিতে পারবে না বলে ফিরে আসবে, আর কিছু ভোটার ভোট দিতে পারবেই না। এটা তাদের প্ল্যান। এবং সেকেন্ড প্ল্যান তারা মানে যারা ভোটার, জামাত ইসলামের ভোটার, তারা এমন কিছু একটা সিন ক্রিয়েট করবে বা এমন ভয়ঙ্কর কিছু একটা ঘটাবে, যাতে করে ইন্টারন্যাশনাল মিডিয়া এবং বাংলাদেশ মিডিয়ার সকল মিডিয়ার ফোকাস থাকে যাতে ঢাকার দিকে। এইভাবে করে তারা এই নির্বাচনে ক্ষমতায় যেতে চাচ্ছে। এইটা জামাত ইসলামের গুপ্ত প্ল্যান। এখন জামাত ইসলাম যে ডিজাস্টারটা 12 তারিখে করতে যাচ্ছে এবং করে সত্যি সত্যি যদি তারা ক্ষমতায় চলে যায়, বা তারা তো সাধারণ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার মতো একটি দল এখন পর্যন্ত না, তাদেরকে কেউ ভোট দিবে না। তারা একটা গুপ্ত দল, তারা যুদ্ধ অপরাধী, তারা রাজাকার। তারা কোনোভাবেই মানুষের ন্যায্যতা এবং ন্যায় নিয়ে বা মানুষের ভোটার নিয়ে, মানুষের সহমত নিয়ে তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না, সেটা তারা জানে। সেই কারণে তারা কিছু ন্যাস্টি ভয়ঙ্কর কিছু প্ল্যান করছে। সেই সম্পর্কে আপনারা যারা ভোটার, আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, অ্যাওয়ার্ড থাকতে হবে, বুঝতে হবে যে কোথায় কি হচ্ছে। আপনারা যারা ভোট দিচ্ছেন, কোথাও কিছু একটা দেখলে সাথে সাথে পুলিশকে জানানো, ফোন হাতে রাখা, ক্যামেরা অন রাখা, সাথে সাথে সেটা সবাইকে জানিয়ে দেয়া। এটা ভোটারদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ জামাত